আজকে আমি নরওয়ের রাজধানী ওসলোর কাছাকাছি একটা দ্বীপে আসছি। দ্বীপটার নাম লিন্দয়া। দ্বীপটাতে নামার পর যেটা দেখতে পারলাম যে এখানে কিছু প্রাইভেট প্রপার্টি আছে। ওই যে দূরের লাল রঙের হাউসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নরওয়েজিয়ান ট্রিপিক্যাল উডেন হাউস এবং নরওয়েজিয়ান ফ্ল্যাগ। খুব সম্ভবত এটা একটা প্রাইভেট প্রপার্টি। এই দ্বীপটাতে ঢোকার পরে প্রথমে একটা বাড়ি হচ্ছে চোখে পড়ে এবং খুবই সুন্দর বাড়িটা। আমি দেখানোর চেষ্টা করব যে নরওয়েজিয়ান ট্রিপিক্যাল উডেন হাউসগুলো কীরকম হয়, বাট বাইরে থেকে, কারণ গেটে লেখা আছে যে ভিতরে প্রবেশ করা নিষেধ। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা নরওয়েজিয়ান বাড়ির সামনে আপনি একটা পোস্ট বক্স দেখতে পাবেন, খুব সুন্দর। মানে শুধু এই বাড়ি না, প্রায় প্রত্যেকটা নরওয়েজিয়ান বাড়ির সামনে পোস্ট বক্স আছে এবং এদের বাড়িগুলো বেশিরভাগই হচ্ছে কাঠের বানানো। আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে বাড়িটা খুবই সুন্দর, লাল রঙের, এবং এটা হচ্ছে ছোট বাচ্চাদের খেলার জায়গা হয়তো। আমি দ্বীপের বেশ ভিতরে চলে আসছে এবং যেটা দেখতে পাচ্ছি যে এই দ্বীপটাতে ছোট্ট ছোট্ট কটেজ আছে, যেটা নরওয়েজিয়ানরা এদের সামার হাউস হিসাবে ব্যবহার করে। মানে গ্রীষ্মকালে পরিবার নিয়ে হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য আসে এবং এই সময়টা তারা এই কটেজে কাটায়। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে সামার কটেজ হিসেবে ব্যবহার করে এবং সামারের দিকে হচ্ছে ফ্যামিলি নিয়ে এরা এখানে আসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস বা খেলাধুলা এগুলো করে সময় কাটায়। সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি চাইলে এখানে বাড়ি করে থাকতে পারবেন, আপনার আলাদাভাবে পারমিশন নিতে হবে এবং বাড়ির কি রং হবে এইটা নরওয়েজিয়ান অথরিটি দ্বারা অ্যাপ্রুভাল নিতে হবে। মানে আপনি চাইলেই যে কোনো রং করতে পারবেন আপনার বাড়িতে। এখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। এই দ্বীপটার আরেকটা মজার বিষয় দেখলাম যে প্রত্যেকটা বাড়ির সামনে নরওয়েজিয়ান ফ্ল্যাগ, মানে যে জিনিসটা সচরাচর আমরা বাংলাদেশে দেখতে পারি না, বাট এইখানে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমি দেখানোর ট্রাই করতেছি। দেখেন এই যে সামনের এই বাড়িটা, এটার সামনে নরওয়েজিয়ান ফ্ল্যাগ এবং পাশের যে বাড়িটা আছে ওইটার সামনে নরওয়েজিয়ান ফ্ল্যাগ। এই যে, এবং আমাদের নিচের দিকে যে বাড়িটা আছে ওইখানেও নরওয়েজিয়ান ফ্ল্যাগ, ইভেন সামনেও এটাতেও নরওয়েজিয়ান ফ্ল্যাগ। প্রায় প্রত্যেকটা বাড়ির সামনে হচ্ছে নরওয়েজিয়ান ফ্ল্যাগ সেট করা। দ্বীপের ভিতরের দিকে আসলে এখানে একটা গরুর খামার আছে। নরওয়েতে সব জায়গায় আপনি গরুর খামার দেখতে পারবেন না, অল্প কিছু জায়গা আছে যে জায়গাতে হচ্ছে এরা গরু পালন করে, এবং ওসলোতে এটা খুবই রেয়ার যে আপনি গরুর খামার দেখবেন। দ্বীপটা আমি ঘুরে যেতে দেখতে পেলাম যে দ্বীপটা খুব বেশি গুছানো এবং কোথাও কোনো ময়লা আবর্জনা আমি দেখতে পারি না, এবং ছোট্ট ছোট্ট বাড়ি, কালারগুলো খুব স্পেসিফিক, আপনার হচ্ছে গ্রিন, ইয়েলো, রেড, এই টাইপের কালার। এর বাইরে কোনো কালার আমি দেখি নাই। এবং দ্বীপটার কোস্টাল এরিয়াতে হচ্ছে আপনি কি ছোট ছোট স্পিড বোট টাইপের দেখতে পারবেন, হয়তো এগুলো তারা ব্যবহার করে মেইন যেটা রাজধানী এদের ওসলোতে যাওয়ার জন্য। খুব বেশি টাইম লাগে না, এখান থেকে খুব বেশি হলে 10 মিনিট।